হ্যালো সবাইকে। এর আগের ভিডিওগুলোতে আমরা কোনো একটা স্টুডেন্টকে কিভাবে আমরা সার্চ করতে পারি, কোনো স্টুডেন্টকে আমরা কিভাবে লেফটে পাঠাতে পারি এবং স্টুডেন্টের আইডি কার্ড আমরা কিভাবে ম্যানেজ করতে পারি এই জিনিসগুলো আমরা দেখেছি, এবং স্টুডেন্টের প্রোফাইল কিভাবে আপডেট করতে পারি এই জিনিসগুলো আমরা দেখেছি। এই ভিডিওতে আমরা দেখব কোনো স্টুডেন্টের পাসওয়ার্ড কিভাবে আমরা জেনারেট করতে পারি, অথবা কোনো স্টুডেন্ট যদি তার পাসওয়ার্ড ভুলে যায় সেক্ষেত্রে আমরা নিউ পাসওয়ার্ড কিভাবে জেনারেট করে দিতে পারি, এবং স্টুডেন্টের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড আমরা কিভাবে তাকে সেন্ড করতে পারি এই জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখব। এবং স্টুডেন্টদেরকে আমরা বার্থডে এসএমএস কিভাবে পাঠাতে পারি এই জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখব। তো আমি প্রথমে স্টুডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে চলে যাচ্ছি স্টুডেন্ট পাসওয়ার্ড জেনারেশন এই মডিউলটিতে। স্টুডেন্ট পাসওয়ার্ড জেনারেশনের মধ্যে আমার যদি কোনো একটা স্টুডেন্টের পাসওয়ার্ড জেনারেট করতে হয় সেক্ষেত্রে আমি সেই স্টুডেন্টটাকে সিলেক্ট করব, এবং সিলেক্ট করার পরে সেট ডিফল্ট পাসওয়ার্ড এখানে ক্লিক করব। তাহলে তার যে ডিফল্ট মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি হয়ে যাবে তার আইডির পাসওয়ার্ড। তো লগ ইনের ক্ষেত্রে সে তার আইডিটি দিবে এবং তার মোবাইল নাম্বারটি পাসওয়ার্ডের জায়গায় দিলে সে লগ ইন করতে পারবে। ডিফল্ট পাসওয়ার্ড সেট করার পরে আমরা তাকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে সেন্ড লগ ইন এস এম এস এ আমরা ক্লিক করব, এবং আমি যদি ওকে ক্লিক করি তাহলে এই স্টুডেন্টের কাছে তার আইডি এবং পাসওয়ার্ডটি এস এম এস এর মাধ্যমে চলে যাবে। এইভাবে আপনারা কোনো একটা স্টুডেন্টের পাসওয়ার্ড জেনারেট করতে পারেন এবং তাকে সেই আইডি এবং পাসওয়ার্ডটি এস এম এস এর মাধ্যমে সেন্ড করে দিতে পারবেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোনো স্টুডেন্টের বার্থডেতে আমরা কিভাবে তাকে এস এম এস পাঠাতে পারি সেই জিনিসটা আমরা কিভাবে সেট করে রাখতে পারি। আমি এজন্য আহ, এজন্য আমি চলে যাচ্ছি স্টুডেন্ট বার্থডে এই অপশনটিতে। স্টুডেন্ট বার্থডেতে যাওয়ার পরে প্রথমেই আমরা স্টুডেন্টের যে বার্থ ডেট সেটা সেট করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্লাস সিলেক্ট করার অপশন আছে, এখান থেকে আমি ক্লাস সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আপনি সেকশন সিলেক্ট করে নিলাম। তো আমার এই ক্লাসে আমি তাদের সবার বার্থ ডেটটা এইখানে দিয়ে দিব। ডেট অফ বার্থে তাদের বার্থ ডেট দিয়ে দিব। আমি সাপোজ কোনো একটা স্টুডেন্টের বার্থ ডেটে আজকের তারিখ দিয়ে দিচ্ছি। যেমন আজকে 18 তারিখ। তো আমি এখানে আজকের তারিখ দিয়ে দিলাম বোঝার জন্য যে আমার এটা ঠিকভাবে আসবে কিনা। তো আমি জাস্ট এখানে তার এখানে আজকের তারিখটি দিয়ে দিলাম। আজকের তারিখ দেওয়ার পরে এরপরে যদি আমরা বার্থডে মেসেজে যাই, এইখানে আপনি কি মেসেজটা যাবে সেইটা আপনি এখানে লিখে দিতে পারেন। এরপরে যদি আমরা বার্থডে রিপোর্টে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আজকের তারিখে কার কার বার্থডে আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা স্টুডেন্ট দেখাচ্ছে যে তাদের বার্থডে আজকের তারিখে। তো এখানে জাস্ট আপনি সেন্ড এস এম এস টু স্টুডেন্ট, স্টুডেন্টের ডিফল্ট নাম্বারে যাবে নাকি সেন্ড এস এম এস টু ফাদার মোবাইল বা মাদার মোবাইল, এখান থেকে আপনি জাস্ট যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, বা আপনি চাইলে সবগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো ডিফল্ট যে নাম্বারটা দেয়া আছে আমি সেটা সিলেক্ট করে রাখলাম, এবং এখান থেকেও যদি এখন আমি সেন্ড এস এম এস এ ক্লিক করি তাহলে আমাদের এই দুইজনের নাম্বারে বার্থডে এসএমএসটা চলে যাবে। এইভাবে আপনারা কোনো একটা স্টুডেন্টের কে বার্থডে এসএমএস পাঠাতে পারবেন।